আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে হাসিটা দিলাম এটা হইতাছে একটা শয়তানের হাসি। আজকের ভিডিও হইতাছে বান মারার ভিডিও। আমি আপনাদের আগেই বলছিলাম যে আমি বান মারার ভিডিও দিয়ে যাব, একটা না অনেকগুলা। কারণ আপনি যখন নতুন নতুন কবিরাজি শিখবেন, অনেকেই আপনার পিছন দিয়ে বাঁশ দেওয়ার চেষ্টা করবে, আপনাকে বান মারার চেষ্টা করবে, আপনার কবিরাজি বন্ধ করার চেষ্টা করবে। তাদের সাথে যদি আপনার লড়াই করতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি ট্রোল করবে। এই কারণে আজকে আবারও একটি বান মারার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বান মারার ভিডিও এতটা পাওয়ারফুল, এতটা খতরনাক, একটা ব্যক্তিরে আপনি পঙ্গু কইরা ঘরে ফালাই দিতে পারবেন। বিছানায় ফইরা ও আল্লাহ রে, ও বাবা রে, ও মায়া রে খালি চিৎকার পারবো, এরকম একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি দুষ্ট মানুষটা শিক্ষা দেওয়ার জন্য। তো আজকের ভিডিও দ্বারা আপনি আজকের মন্ত্রটা, যে মন্ত্রটা দিতেছি, এই মন্ত্রটা শুধু 7 বার পড়বেন। 7 বার পড়ে মাটিতে 7টা থাপড় মারবেন, ওই ব্যক্তির শরীরে বান লাগা যাইব। আল্লাহর এক কোণার থাকুক হোক সে ওই বিভিন্ন দূরের জেলার মধ্যে, আপনি এখান থেকে বান মারবেন 200 কিলোমিটার দূরেও যদি ও থাকে, ওর শরীরে অটোমেটিক বান লাগা যাইব। এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার চ্যানেলে এমন কিছু কিছু কাজ দিতেছি, গোটা ইউটিউব জগতে চ্যালেঞ্জ রইল, পারলে এরকম 2-1টা কাজ নিয়ে হাজির হন কেউ। ঠিক আছে, ইউটিউবে ঢুকছি ফাইজলামি করার জন্য না, মানুষের ভালো কিছু শেখানোর জন্য। দেখতে মনে হইতেছে খুব সহজ সরল, আসলে এই সহজ সরল চেহারার পিছনে যে কত ভয়ানক রূপ আছে এটা মানুষে জানে না। মনে হইতেছে যে 2 দিনের কবিরাজ ছোট পোলাফান কি বা জানে। এই মনের ভিতরে, দিলের ভিতরে 100 প্রকার বান জানা আছে। কয়টা নেবেন আপনারা? 20টা বান দিব, 20টা। আগে বলছিলাম 10টা, 20টা বানিয়ে দিব আপনাদের। আরও 80টা আমার মনের ভিতরে থাকবো। ঠিক আছে, তো কথা বেশি নয়, চলেন ভিডিও শুরু করা যাক। আপনি প্রথমে চলে যাবেন শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে গিয়ে দেখবেন একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে মূর্তি সাজানো হিন্দুদের, কালী, তারপরে মনে করেন গণেশ, এই সেই অনেক মূর্তি দেওয়া আছে। তো দেখবেন কালী মূর্তি আছে নাকি, কালী গলার মধ্যে মালা টালা ঝুলাই, হাত মনে করেন 5-6টা এরকম। ওই কালী মূর্তির সামনে গিয়া, ঠিক আছে, যদি ওই দরজা মারাও থাকে, মানে ওই রুম যদি মারাও থাকে সমস্যা নাই, আপনি ওই রুমের সামনে গিয়া আজকের বলা মন্ত্রটি পড়িয়া একবার পড়বেন, মাটিতে একটা থাপড় মারবেন, এমনভাবে থাপড়টা মারবেন যেন আপনার পুরোটা শরীরে রাগ ছ্যাঁচ্ছ্যাঁত ছ্যাঁচ্ছ্যাঁত করতেছে। যে কোনো সময় আপনি মানুষকে কিল ঘুষি মারবেন, এমন একটা ভাব নিয়ে, রাগ নিয়ে মাটিতে থাপড় মারবেন, বলবেন যা উমুকের অঙ্গে চইলা যা। এরকমভাবে যদি আপনি 7 বার মন্ত্র বেড়ে 7টা থাপড় মারেন, হ্যাঁ, যদি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া থাকে, তারপরে ওই ব্যক্তি গড়া পড়ে দেবো, বিছানায় পড়ে দেবো। এটা আমার পরীক্ষিত একটা পাওয়ারফুল বান আপনাদের দিলাম 1000 বছর পুরানা কিতাব তাইকা। তো মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়া দিতেছি, আপনারা অনুগ্রহ করে মন্ত্রটা স্ক্রিনশট দিয়া মুখস্থ করবেন, এবং আমি মন্ত্র মুখেও বইলা দিতেছি। বান মারার মন্ত্র, বান চালানি মন্ত্র। ঠিক আছে, চলে কালি কালোবীর মুন্ডুমালা গলে, সে যে বিষয়ে পুরেছি মা সে বিষয়ে যা চলে, লাগে উমুকের বান তুই শীঘ্র চলো, উড়িয়া যা উমুকের অঙ্গে হানগা গিয়ে, দোহাই মা কালীর দোহাই, দোহাই আমার উস্তাদের দোহাই। আবার বলে দিতেছি, চলে কালি কালোবীর মুন্ডুমালা গলে, যে বিষয়ে পুরেছি মা সে বিষয়ে যা চলে, লাগে উমুকের বান তুই শীঘ্রই চলো, উড়িয়া যা উমুকের অঙ্গে হানগা গিয়ে, দোহাই মা কালীর দোহাই, দোহাই আমার উস্তাদের দোহাই। মা কালীর দোহাই এই কারণে দেওয়া হয়েছে, ওই যে আপনি যে ওই হিন্দুদের কালী মানে কালী মূর্তিটার সামনে বানটা মারবেন, এই কালী মূর্তিটা, হ্যাঁ, এই কালী জিনটায় এই বানটা মনে করেন লাগাইবো। ঠিক আছে, এই কারণে দোহাই দেওয়া হয়েছে এখানে। এখন বুঝতে পারছেন, এই বানটা আপনি ইচ্ছা করলে বাড়িতে বৈশাও মারতে পারবেন, তবে বাড়িতে বৈশা মারলে এটার পাওয়ার কম থাকবো, প্রভাব কম থাকবো। যদি আপনি শ্মশান ঘাটে গিয়ে কাজটা করেন, 100% রেজাল্ট পাবেন। ঠিক আছে, এমন একটা পাওয়ারফুল বান। এগুলা গোপন ভেদ কেউ কাউকে বলতে চায় না, কোনো কবিরাজে শিখাইতে চায় না। আপনারা শুধু শুধু ইউটিউবে ভিডিও দেখে প্রতারিত হইতেছেন। এরকম মূল্যবান ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো এই বানটা আপনি কেমনে কাজে লাগাইবেন, একবার করে পড়বেন, মাটিতে একটা থাপ্পড় মারবেন, থাপ্পড় মারে বলবেন যা অমুকের অঙ্গে চলিয়া যা। আরেকবার পড়বেন, আরেকটা থাপ্পড় মারবেন মাটিতে, বলবেন যা অমুকের অঙ্গে চলিয়া যা। এরকমভাবে 7 বার পরে 7টা থাপড় মারবেন মাটিতে, বলবেন যা অমুকের অঙ্গে চলিয়া যা। বাস, এটুকু আপনার কাজ। একলা যাবেন শ্মশান ঘাটে। ঠিক আছে, শনি মঙ্গলবার কাজটা করার চেষ্টা করবেন। কাজটা করার সময় নিরামিষ খাবেন, কোনো আমিষ খাওয়া যাইতো না, তাইলে কিন্তু কাজের রেজাল্ট পাবেন না। নিরামিষ খায়া শ্মশান ঘাটে গিয়া কাজটা কইরা পিছন দিকে আর ফিরবেন না। ঠিক আছে, পিছন দিকে চাইবেন না,
ঠিক আছে, ডাইরেক্ট কারোর সাথে কথা না বলে আগে বাড়িতে আইসা পড়বেন। বাড়িতে আইসা একটু জিরান, মানে রেস্ট করেন, এক গ্লাস পানি খান, পরে আপনি বাইরে বাইরে যার সাথে মন চায় তার সাথে পেঁচাল পারেন, কোনো সমস্যা নাই। এইরকমভাবে যদি এই প্রসেসে যদি আপনি কাজটা করতে পারেন, ওই ব্যক্তি যতই দূরে থাকুক ওই ব্যক্তির এই বানে আক্রান্ত হইবই, এই বানে ধরবই। এরকম একটা মূল্যবান ভিডিও দিলাম, এগুলা গোপন বাদ কেউ কাউরে এমনি এমনি বলতে চায় না। আমি যে পুতুল বানটা দিছিলাম আগের, ঠিক আছে, ওই বানটা আপনি একজনটা 10,000 টাকা দিলেও আপনারা শেখাইতো না। কেন দিছি জানেন? মানুষ যাতে উপকার পায়, আমার চ্যানেল যাতে আমার চ্যানেলের পাশে থাকে। টাউটারি বাটপারি সিটারি করার জন্য ইউটিউব জগতে ঢুকি নাই, মানুষটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য ঢুকছি। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।